ভোরের আলো ঠিকমতো ফুটতে না ফুটতেই রাস্তায় ভেসে এল এক পরিচিত গন্ধ, ঘি আর গরম পরোটার। এই গন্ধ মানেই সবাই জানে রাজুদার দোকান খুলেছে। রাজুদা শুধু পরোটা বানান না, তিনি যেন পরোটার জাদুকর। তার দোকানটা ছোট হলেও গল্পের অভাব নেই। রাজুদা লাল হলুদ চেকের গামছা কাঁধে নিয়ে তাওয়ায় পরোটা ছাড়ছিলেন। তাওয়ার ওপর পরোটা পড়লেই ছ্যাঁক শব্দ, আর সঙ্গে সঙ্গে রাজুদার বিখ্যাত সংলাপ, এই যে বাবা, গরম গরম পরোটা, সাবধান, কামড় দিলে জিভ নাচবে। ঠিক তখনই হাজির হল টুনু, মিঠু আর পিঙ্কি, পাড়ার ৩ দুষ্টু বন্ধু। টুনু বলল, রাজুদা, আজ একটা স্পেশাল চাই। রাজুদা ভুরু কুঁচকে বললেন, আবার স্পেশাল? কাল তো স্পেশাল খেয়ে পেট গ্রাম বানিয়েছিলি। মিঠু হেসে বলল, আজ আমরা কার্টুন বানাবো, তাই শক্তি দরকার। এই কথা শুনে রাজুদার মাথায় বুদ্ধি খেলল। তিনি বললেন, আচ্ছা, আজ তোমাদের জন্য বানাচ্ছি কার্টুন পরোটা। ৩ জন একসাথে চেঁচিয়ে উঠল, কার্টুন পরোটা? রাজুদা ময়দা মেখে এমনভাবে পরোটা বানালেন যে দেখতে হলো ঠিক মুখওয়ালা। একটার চোখ, আরেকটার গোঁফ, আর একটার মাথায় টুপি। পরোটা তাওয়ায় উঠতেই যেন নেচে উঠল। টুনু অবাক হয়ে বলল, এটা তো খাওয়ার আগে কথা বলবে মনে হচ্ছে। হঠাৎ সত্যিই এক পরোটা বলে উঠল, ওই, আমাকে ভালো করে চিবিয়ে খাস। ৩ জন ভয়ে এক ধাপ পিছিয়ে গেল। পিঙ্কি বলল, রাজুদা, এটা কি জীবন্ত? রাজুদা চোখ টিপে বললেন, পরোটা যদি মন দিয়ে বানাও, ওরও মন হয়। ঠিক তখনই এক কুকুর দোকানে ঢুকে পড়ল। নাম তার ভোলা। সে লাফ দিয়ে একটা পরোটা মুখে নিয়ে দৌড়। রাজুদা চিৎকার করলেন, ওই ভোলা, ওটা গরম। ভোলা দৌড়াতে দৌড়াতে উফ্ফো করে লাফাতে লাগল। গরম পরোটা তার মুখে নাচছে। পুরো দৃশ্য দেখে সবাই হাসতে হাসতে গড়াগড়ি। শেষে রাজুদা আবার ৩ জনকে নতুন পরোটা দিলেন। বললেন, মনে রেখো, গরম পরোটা শুধু পেট না, মনও গরম রাখে। ৩ জন খেতে খেতে বলল, রাজুদা, আপনার দোকানটা কার্টুন চ্যানেলে হওয়া উচিত। রাজুদা হেসে বললেন, তাহলে নাম হবে রাজুদার গরম পরোটা শো।